তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর বা 20 নম্বরে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির মধ্যে স্পার্টা ছিল অন্যতম শক্তিশালী, সুশৃঙ্খল এবং অনন্য একটি রাষ্ট্র। স্পার্টার শাসন ব্যবস্থা বা সংবিধান ছিল গ্রিসের অন্যান্য পলিস থেকে সম্পূর্ণ আলাদা। প্রাচীন গ্রিক প্রবাদ অনুযায়ী কিংবদন্তি আইন প্রণেতা দেখো লাইকাগাস স্পার্টার এই বিশেষ সংবিধানের রূপকার ছিলেন, আর এই সংবিধান দ্য গ্রেট রেন্টা নামেও পরিচিত ছিল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে স্পার্টার সংবিধান ছিল রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্রের এক অপূর্ব ভারসাম্যপূর্ণ মিশ্রণ, যার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা। এবারে কি বলা হচ্ছে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য। এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত রাজতন্ত্র। এখানে কি বলা হচ্ছে দেখো, স্পার্টার শাসন ব্যবস্থার শীর্ষে অবস্থান করতেন দুজন রাজা। এই রাজারা দেখো অ্যাগিয়াড ও ইউরি পণ্ডিত নামক দুই পৃথক রাজবংশ থেকে আসতেন। স্বৈরতন্ত্র রোধ করার জন্য মূলত এই দ্বৈত রাজতন্ত্র চালু করা হয়েছিল। রাজাদের প্রধান দায়িত্ব ছিল যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া এবং রাষ্ট্রের সর্বোচ্চ পুরোহিত হিসাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা। তবে তাদের ক্ষমতা নিরঙ্কুশ ছিল না, তারা রাষ্ট্রের অন্যান্য অংশের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। বাকি অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের পয়েন্ট কি, জেরুসিয়া বা প্রবীণদের পরিষদ। স্পার্টার সংবিধানে অভিজাততন্ত্রের প্রতিফলন ঘটেছিল জেরুসিয়া নামক প্রবীণদের পরিষদের মাধ্যমে। এটি 30 জন সদস্য নিয়ে গঠিত ছিল, যার মধ্যে 2 জন রাজা এবং 28 জন ষাটোর্ধ্ব বয়স্ক স্পার্টান নাগরিক থাকতেন। এই সদস্যরা আজীবনের জন্য নির্বাচিত হতেন। জেরুসিয়া ছিল সর্বোচ্চ আদালত এবং রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক সংস্থা। জনসভায় কোনো বিল বা প্রস্তাব তোলার আগে তা জেরুসিয়ায় খসড়া হিসাবে প্রস্তুত করা হতো। পরের পয়েন্ট কি, নাগরিক সভা, যেটাকে বলা হতো অ্যাপেল্লা। স্পার্টার গণতান্ত্রিক উপাদানের প্রতীক ছিল অ্যাপেল্লা। 30 বছর বা তার বেশি বয়সী সকল স্বাধীন ও পূর্ণাঙ্গ স্পার্টান নাগরিকদের নিয়ে এই জনসভা গঠিত হতো। তবে এথেন্সের জনসভার মতো এখানে কোনো উন্মুক্ত বিতর্কের সুযোগ ছিল না। জেরুসিয়া কর্তৃক উত্থাপিত কোনো প্রস্তাবের পক্ষে বিপক্ষে সদস্যরা কেবল উচ্চস্বরে চিৎকার করে হ্যাঁ বা না ভোট দিতেন। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আধিকারিকদের নির্বাচন করার দায়িত্ব অ্যাপেল্লার ছিল। এবারে কি বলা হচ্ছে দেখো, ইফরেট বা ইফরদের শাসন। এই পয়েন্টটা বোঝো। স্পার্টার প্রকৃত শাসন ও প্রশাসনিক ক্ষমতা ছিল 5 জন ইফর বা ম্যাজিস্ট্রেটের হাতে। এরা অ্যাপেল্লা কর্তৃক 1 বছরের জন্য নির্বাচিত হতেন। স্পার্টার সংবিধানে ইফরদের ক্ষমতা ছিল অসীম। তারা রাজাদের কার্যকলাপের ওপর নজরদারি করতেন। বিদেশ নীতি ও বিচার কার্য পরিচালনা করতেন এবং স্পার্টার কঠোর শিক্ষা ব্যবস্থার তদারকি করতেন। প্রয়োজনে তারা রাজাকে গ্রেপ্তার করার বা নির্বাসনে পাঠানোর ক্ষমতাও রাখতেন। পরের অংশটা আলোচনা করবো এবারে। তবে তোমাদের এইভাবে নোটস লিখতে হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। যা তা লিখলে 20 নম্বর পাওয়া যায় না।
ভালো করে গুছিয়ে সঠিক তথ্য লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। সেই কারণে দেখবে অনেকে অনেক লেখে, নম্বর আসে না, অনেকে কম লেখে, ভালো লেখে, নম্বর বেশি পায়। এই ধরনের লেখা তোমাদের কিন্তু লিখতে হবে। পরের পয়েন্ট হচ্ছে অলিখিত ও রক্ষণশীল চরিত্র। স্পার্টার সংবিধান কোনো লিখিত দলিল ছিল না, এটি মূলত প্রাচীন প্রথা, রীতিনীতি এবং দেখো দৈব বাণীর ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল। এই সংবিধান ছিল অত্যন্ত রক্ষণশীল, বহিরাগত প্রভাব মুক্ত রেখে এবং অভ্যন্তরীণ কাঠামোর কোনো পরিবর্তন না ঘটিয়ে এই পরিবর্তনশীল স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। তারপরে কি? সামরিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণ। স্পার্টার সংবিধানের একটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রকে সম্পূর্ণভাবে সামরিকীকরণের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখা। স্পার্টায় দাস শ্রেণীর সংখ্যা ছিল নাগরিকদের তুলনায় বহুগুণ বেশি। হেলরদের সম্ভাব্য বিদ্রোহ দমনের জন্যই স্পার্টান নাগরিকদের কঠোর সামরিক শৃঙ্খলায় আবদ্ধ করে একটি অজেয় যুদ্ধ যন্ত্রে পরিণত করা হয়েছিল। নাগরিকদের ব্যক্তিগত জীবনের চেয়ে রাষ্ট্রের যথার্থই এখানে অগ্রাধিকার পেত। এবারে উপসংহার দিতে হবে, সেখানে লিখবে পরিশেষে বলা যায় স্পার্টার সংবিধান ছিল প্রাচীন বিশ্বের এক ব্যতিক্রমী রাজনৈতিক বন্দোবস্ত। রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্রের উপাদানের সংমিশ্রণে ঘটিয়ে এটি স্পার্টাকে রাজনৈতিক স্থায়িত্ব এবং সামরিক শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিল। কিন্তু বলছে এর অতিরিক্ত রক্ষণশীলতা, সামরিক কঠোরতার কারণে স্পার্টার মুক্ত চিন্তা, শিল্প, সাহিত্য বা সংস্কৃতির বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। এইভাবে কম্প্যাক্ট নোটস লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।